উপরে বাস দেওয়া লাগবে, নিচে বাস দেওয়া লাগবে। বড় বাস গাড়ি না ওঠে, গাড়ি না ওঠে এখন সুস্থ হইল না গন্ধা। আজকে আনুমানিক 10:30টার দিকে হঠাৎ একটা বিকট শব্দ হয়। তো আমাদের এইখানে অনেক সময় হচ্ছে বড় বড় ট্রাকের হচ্ছে চাকা পাংচার হয়। ওটা ভাবছি, প্রথমে আমরা ভাবছি হচ্ছে চাকা পাংচার হয়েছে। তারপর আমি বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে দৌড়ে বের হইলাম, বের হয়ে এসে দেখি চিল্লাচিল্লি করতেছে। তখন এক দৌড়ে আসলাম, এসে দেখি যে হচ্ছে বাসটা গড্ডা খেয়ে পড়ছে। পরবর্তীতে জানতে পারলাম যে হচ্ছে ওই বাসটা আসতেছিল হচ্ছে গাইবান্ধা থেকে, যাবে হচ্ছে শ্যামপুর। আর এই পাশ থেকে অপর দিক থেকে হচ্ছে রংপুর থেকে একটা কারিয়ার যে ট্রাক বলে, সেই ট্রাক হচ্ছে মানে ধানের আটি যেটা, সেই ট্রাক সহ যাচ্ছিল। এই কাটাকাটি করার মুহূর্তে গিয়ে হচ্ছে বাসটা হচ্ছে সাইড না পেয়ে বাসটা পাল্টি খেয়ে হচ্ছে পুকুরের মধ্যে পড়ে যায়। তারপর আমরা এলাকাবাসী যারা ছিলাম তারা সবাই নিজের উদ্যোগে হচ্ছে তখন পুকুরে নামি সবাই লাফ দিয়ে নেমে উদ্ধার কাজ চালাই। প্রথমে আমরা টার্গেট করেছি ছোটো বাচ্চাদেরকে, আমরা ছোটো বাচ্চাদেরকে খুঁজে বের করি। আমার জানা মতে কোনো ছোটো বাচ্চা নিহত হয়নি, যারা মারা গেছে তারা মধ্যবয়স্ক, মানে ছোটো কোনো বাচ্চা নিহত হয়নি। এরপর হচ্ছে ফায়ার সার্ভিস এসে তারা আবার বাসটাকে উল্টায়, তারপর হচ্ছে ভালো করে আবার তল্লাশি করে মানে কোনো নিহত ব্যক্তি আর পায়নি। সম্ভবত এখানে 2জন কি 3জন হচ্ছে আমরা মারা গেছে এখানে। এখন অবস্থা যারা আহত ছিল এর মধ্যে একটা ঘটনা ঘটছিল, 7 মাসের একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটা অলৌকিকভাবে হচ্ছে পানিতে না পড়ে উপরের যে বালু, ওই বালুর ওইখানে পড়ছিল। তো ওই বালুতে পড়ার পর বেলতলি বাজারের দোকানদার বাবু ভাই উনি ওই বাচ্চাটাকে দেখার পর উনি আবার তার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর ওইখানে ওই বাচ্চাটার মুখে অনেক বালু টালু ছিল। তো ওই বাচ্চা আবার মানে অক্ষত অবস্থায় একটু আগেই তাকে ফেরত দেওয়া হলো এবং তার পরিবার তাকে নিয়ে গেছে। এখন মোটামুটি বলা চলে যে আহত যারা ছিল তাদের সবাইকে এখান থেকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওই বাসে যারা ছিল মোটামুটি সবাই আহত আর কি, অনেকের মাথা ফেটে গেছে। আমি যখন বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, যে আমি মূলত বাচ্চাদেরকেই উদ্ধার করছিলাম, তো অনেকগুলো বাচ্চার মাথা ফেটে যাওয়া আমি দেখছি, হাত ফেটে যাওয়া দেখছি। তো ওদেরকে যখন আমি কোলে নিই, আমার পুরো শরীরটাও রক্ত ছিল, আমি ওই কাপড়গুলো চেঞ্জ করে আসলাম একটু আগে, এই আর কি। অনুমানিক কতগুলো লোক হচ্ছে, আমি তাদের মধ্যে একটু যারা সুস্থ ছিল তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা হিসাব নাই, কিন্তু তাদের আইডিয়া হচ্ছে 60+ তাদের বাসের মধ্যে লোক ছিল। প্রথম দিকে যখন কথা বলছিলাম তারা শুধুমাত্র বাচ্চাদের কথা বলতেছিল, বারবার তারা বাচ্চাদের কথা বলছিল, বাচ্চার কথায়। পরবর্তীতে আমরা জানাই দিই হচ্ছে বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হচ্ছে রংপুরে পাঠানো হয়েছে। বেলতলি বাজারের নিকটে একটা বাস পুকুরে পড়ে গেছে যাত্রী সহ। সাথে সাথে আমি মোহাম্মদ শওকত আলী যোদ্ধার সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস রংপুর, আমার নেতৃত্বে 2টা ইউনিট আসার পরে এখানে মানে কিছু আহত লোক পাওয়া যায়। সেই আহত লোকগুলো উদ্ধার করে অ্যাম্বুলেন্স থেকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানে একটা বাচ্চার কথা প্রথমে এসে বলছিল যে মিসিং আছে, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আমাদের ইউনিট এবং পীরগাছার ইউনিট